কেমন দাম পড়েছে একটু বলেন না সবাই। এইটা আমি বলছি 320। আচ্ছা তা মুরব্বী বলছে কিছু একটা অনার করে দিতে, তা আমি সেটা হাতে নিয়ে রাখছি আর কি। আলহামদুলিল্লাহ দর্শক, এরই মধ্যেই সুঠাম দেহের একটি গরু কিন্তু কোরবানি উপলক্ষে বিক্রি হয়ে গেল। খুবই ভালো লাগছে, বিশাল সাইজের গরুগুলো একের পর এক এই গাবতলী হাট থেকে বিক্রি হয়ে যাচ্ছে। ভাইয়া আমাদের ভাতিজা নিয়েছে, কি নাম বাবা? জহিরুল ইসলাম জয়। জহিরুল ইসলাম জয়। পড়াশোনা? ইটালিতে থাকি। পরে আমার শ্যালক, আমার ছেলে বাসায়। আচ্ছা, কোথা থেকে আসছিলেন আপনারা? আমরা ধানমন্ডি কলা বাগান। আচ্ছা, দেশে থাকেন না বাইরে থাকেন? না, আমি দেশে থাকি, কলা বাগানে থাকি। আচ্ছা, ও দেশের। ছোটবেলা থেকে নাকি বাবা? ছোটবেলা থেকে। এই যে বাংলাদেশের এই ধরনের হাটের পরিবেশ দেখছো, গরু এভাবে দরদাম করে কেনা হচ্ছে, কেমন লাগছে? আমার খুব ভালো লাগতেছে আমার তো। তাই এই গরুটা পছন্দের পেছনে কারণ কি? কি কি কোন কোন সৌন্দর্য বেশি চোখে লেগেছে? বড় দেখতে, আচ্ছা আর হলো কালারটা সুন্দর, আচ্ছা এর জন্য। আচ্ছা আচ্ছা, খুব খুশি হলাম। ভাইয়ের কাছে একটু জানতে চাই, এই গরুটা পছন্দের পেছনে কারণ কি? এক নম্বর হলো কালার, দ্বিতীয়ত হলো এটার গঠন, তৃতীয়ত হলো চুজ, তৃতীয় সব দিক দিয়ে আমার কাছে ভালো লাগছে। আমি গতকাল থেকে দেখে আসতেছি গরুটা। খুশি হয়ে গেলাম ভাই। দাম যদিও একটু বেশি পড়ছে, আচ্ছা এখন তাও নিয়ে নিলাম, মুরব্বী বলাতে আচ্ছা নিয়ে নিলাম। আচ্ছা, দাম যেহেতু কথা চলে আসছে, বেশি পড়েছে, কেমন দাম পড়েছে একটু বলেন না সবাই। এইটা আমি বলছি 320। আচ্ছা তা মুরব্বী বলছে কিছু একটা অনার করে দিতে, তা আমি সেটা হাতে নিয়ে রাখছি আর কি। আচ্ছা, মানে 320 কি 330? আচ্ছা 320 কথা হয়েছে, 320 কথা হয়েছে। এখন এর মধ্যে কিছু অনার করে দিতে বলছে। মুরব্বি, আপনি বলেছেন? হ্যাঁ। যে এদিকে আসেন, আপনি তো মূল নায়ক দেখি তাহলে। তো এটা গরুওয়ালা বলছে যে 50 এরকম দেবো না আর কি, আচ্ছা। ভাই বলছে 20,000, আমি বলছি যে দুইজন মাঝামাঝি থাকেন 30,000 টাকা দিয়ে দেন আর কি। আচ্ছা এখন এইটা শেষ হয় নাই, এটা আমি ওর সাথে বুঝা নিব। আচ্ছা। এটা আমি ভাই হিসাবে ওনার তো সাথে। আপনার সাথে বুঝে নিবে নাকি ভাই? একটু আপনি একটু বলেন। আসলে ব্যাপারটা হলো গরুর দাম ধরেন 30 ফিক্সড হয়েছে লাস্টে। আচ্ছা গরুর দাম আমি 50 এর নিচ দিব না। হ্যাঁ। আসলে সবার ব্যাপারে কিন্তু একটা বাজেটের ব্যাপার থাকে। জি জি অনেক সময় দেখা যাচ্ছে যে এই গরুটার মধ্যে আমার 5,000 টাকা ঘাটতি হবে, হ্যাঁ 30 দিলেও আমি গোটা হিসাব করছি। হ্যাঁ। কিন্তু ঘাটতিটা না, আজকে 7টা গরু বেচা, এটা দিয়ে 8 নম্বর গেল আর কি, 8টা গরু বেচলাম আজকে। আচ্ছা তে আল্লাহ ডাল ভাত তো রুজি দিছে, একটা যদি 10,000 কমও পড়ে আর একটাই দেখা যাচ্ছে 20,000 আই পড়ে। আচ্ছা যেমন আপনার ভিডিওতে 4,50,000 টাকা একটা গরুর দাম ছাড়ি দিছিলাম, হ্যাঁ। আমি আইসি দেখি আমার ম্যানেজার 4,80,000 বেশি বই রয়েছে। কি বলেন? তে এটা ব্যাপার না, আল্লাহ দেওয়ার মালিক, আল্লাহ রিজিকে আচ্ছা। থাকলে এক সাইড না এক সাইড হয়। আচ্ছা তো এইভাবে ছাড় দেওয়া লাগে, কিংবা আমার মনের থেকে দিতে মনও চাই। আচ্ছা এই আচ্ছা, আর তো কি। 60 দিয়ে এটা ফাইনাল? হ্যাঁ ফাইনাল। ভাই কি ফাইনাল? আপনার তো বক্তব্য আছে কি? আমার এর মধ্যে কথা আছে। আচ্ছা, ভাইয়ের কথা আছে, মুরব্বী আমরা কথা যখন শুনবো। বলছে, হ্যাঁ। আমি মুরব্বীর কথাও রাখবো, আমারটাও রাখতে হবে। আচ্ছা। উনি যে বলছে 30, আমি বলছি এর মধ্যে 50% আমি দিব। আচ্ছা দ্যাট মিন্স 25 আমি দিয়ে নিব গরুটা। আচ্ছা এই আর কি। আচ্ছা আচ্ছা ভাই এমনি আমি ঘাটতির ভিতরে থাক, আসলে উনি একটা বড় ব্যবসায়িক। শোনেন, এই হাটের ভিতরে সালিশদাতা অনেক জায়গায় অনেক আছে, আচ্ছা কিন্তু কেউ সালিশ করে না ভাই। এই না, পর্যন্ত আমার আপনার মধ্যে এটা সালিশের হলো দরকার আমার নাই। নিজের লোক, এটা হলো আমার নিজের ব্যবসায়িক লোক। হ্যাঁ। যেমন এখানকারই উনি ব্যবসায়িক, এই পজিশনটাই ওনার একসাথে নিয়ে আমরা ব্যবসা করতেছি। সে মুরব্বী মানুষ হিসাবে যদি 10,000 ঠকা হয়, মুখ দিয়ে কইছে আমার দিতে হইব বাধ্য, কেন নাইলে আপনিই বলবেন যে আপনার লোক কইলো দিলেন না কেন। এই যে এই একটা ব্যাপারে আটকা। হ্যাঁ, এখন উনি আচ্ছা। বলছে 10, হ্যাঁ। আমি বলছি যে ঠিক আছে, আপনার কথা আমি রাখলাম, হ্যাঁ আমার কথাটাও রাখেন। তো দুইজনের যদি 10-এর মাঝখানে আসে 5 পাঁচ, 5 দিয়ে আমি নিয়ে নিলাম। জি। তো আর 1,000 টাকা নাও, 6,000 নাও, হ্যাঁ। তাও তো দিবা, থাবরটা দিয়ে দাও। দাও, দাও, সেই তো এইখানকার সবাই বলছে আসলে বলে দাও। যদি আপনি না কুলাই পারেন, আমার আমি- গরুর দাম 20 কইছেন, আরো আমি 5 মানিব্যাগ খালি করে দিছি তোমার জন্য, মানিব্যাগে আর একটা বড় নোট নাই। নাসির ভাই, আমি এই একটা না। কথা কই। 22 টাকা পয়সা কয়দিন? মিল মহব্বত চিরদিন। ভাই, আমি বলি যদি ওনার সমর্থন বার হয়, আমার 15,000 দিকে আমি মানছি। হুদা 15 দিকে না, মানবো না কেন? আমি অন্তর থেকে মানুম। আপনার আর আমার মাঝামাঝি অবস্থান। মুরব্বী বলছে যে 10, আমি বলছি যে না, আমি 10 দিব না, আমি কিছু রাখবো। তা আপনি মাঝামাঝিও না, এর চেয়ে আরো কিছু বাড়ায় দিচ্ছি, 6 বাড়ায় দিচ্ছি, আপনি 26 রাখেন, নেন, থাবর দিয়ে দেন,
দেন এখানে কেমন হয়ে গেল না ভাই দেন আসলে দেন দেন মুরব্বি কিছু কাপড় দিয়ে বলেন দেন। আপনি। শোনেন দেখা যাক। মুরব্বী আর কথা বললেন না আচ্ছা। আমার ব্যাপারটা রাখেন সে মনটা না সে মনটা আমার খুশি করে নিবে। আমার খুশিটা রাখেন আমি দুইটা আচ্ছা, আরেকটা আছে বলেন। আচ্ছা, আপনার ইজ্জত থাকলে, সবার ইজ্জত থাকলে আপনি 28,000 দিন। 27 দিব। না, 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 28, আপনার কথা না, শুনুন। না। তাহলে আপনার কথাটা না। না, না, বলুন, আর কথা বলুন। না না, রাখেন। না 27 দিব 27 দিব আচ্ছা আপনি খুশি হ্যাঁ আমি খুশি আপনি খুশি? হ্যাঁ খুশি দেন, আগে ওই বাকি টাকা দেন। আলহামদুলিল্লাহ তাহলে 327 327 হয়ে গেল। দেখেন দর্শক আপনারা দেখে একটু ভাই সরেন, আমরা একটু ওইদিকে একটু ধাক্কা দেন, দর্শকদেরকে একটু গরুটা দেখায়। দর্শক দেখেন সুঠামদের একটা গরু। এখানকার সাধারণ মানুষ যারা আজকে এই গাবতলীর হাটে এসেছে কোরবানির গরু কিনতে দেখতে, তারাই কিন্তু এই গরুটির দাম নির্ধারণ করে ফেলেছে। একেবারে লাস্টে 3,27,000 হয়ে গেল সুঠাম দেহের গরু। বেশ ভালো লাগছে ভাই। গরুটা কেমন হয়েছে? বাহ, সবাই এক বাক্যে ভালো বলছে। হ্যাঁ, সবাই ভালো বললে তো নিশ্চয় ভালো। আর ভাই তো নিয়ে তো মহা খুশি, দেখতেই পাচ্ছি। বাহ, চলছে গণনা, আমরা আছি আপনাদেরকে। ভাই আপনারা যারা গরু দেখছেন আর কি বিভিন্ন জায়গায়, গরুর দাম এবার কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? বেশি মনে হচ্ছে ভাইয়া। বেশি মনে হচ্ছে? আচ্ছা, মানে কোন বছরের চেয়ে? গত বছরের চেয়ে নাকি? আমরা তো সাধারণ মানুষ বছরে একবার করে গরু কিনি, তাই না? দুটো ঈদ, এই ঈদ আর ওই ঈদ। আচ্ছা, বেশি একটু ঘুরে ঘুরে দেখা যায় কম করা যায় কিনা নাকি? আচ্ছা আচ্ছা, ভালো লাগছে। দর্শক দেখেন, আমরা যদি পিছনে চলে যাই, এদিকেও কিন্তু প্রচুর সাধারণ মানুষ কিন্তু এই গাবতলীর হাটে চলে এসেছে। তারা দেখছে, এই বিশেষ করে নাসির ভাই অনেক বড় বড় গরুগুলো নিয়ে এসেছে, যে গরুগুলো দেখার জন্য কিন্তু অনেকেই চলে এসেছে। তো ভাই ভাই সর্বোপরি আপনার কথাবার্তা ফাইনাল? হ্যাঁ ফাইনাল। তো বিসমিল্লাহ করে আপনি একটা থাবর দেন। আলহামদুলিল্লাহ, এদিকে দেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি তো খুশি মন থেকে? জি, খুব ভালো লাগছে ইনশাআল্লাহ। মনে হয় যে এই যে কুরবানির জন্য যে একটা জিনিস কিনবেন, সেটা কি হবে না হবে একটা উৎকণ্ঠার মধ্যে ছিলেন। আজকে আজকে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা একটা ঝামেলা কি খাওয়াবে এটা একটু নাসির ভাই থেকে জেনে নিলে ভালো হয়। না আমি আগে আমার বাসায় গরু পালতাম, আমি ওই বিষয়ে আমার অভিজ্ঞতা আছে, জানি। ভাই ওইভাবেই করবে। এই যে গরুর হাটে এসে কষ্ট করে গোবর কাদা উঁচু নিচু এর মধ্যে কষ্ট করে গরু কেনার মধ্যে আনন্দ কি? গরু কেনার মধ্যে আনন্দ নিজের জিনিস নিজে কিনা। মানুষ তো এখন প্রাইভেট হয়ে গেছে, ওই কসাইরে বলে গরু নিয়ে আসতে, আয়সা ফ্ল্যাটের নিচে গরু কুরবানি দেয়। দেখা যায় ফকির মিসকিনরা এক টুকরাও দেয় না, সম্পূর্ণ গরুটা নেওয়া যায়। আসলে এর মধ্যে ঈদের কোনো আনন্দ থাকে না। ঈদের আনন্দ 3 ভাগ মাংস, এটা আমাদের মুসলমানদের নিয়মই আছে। 3 ভাগ মাংস 3 তরিকায় দিয়ে দাও, নিজে খাও, আত্মীয় স্বজনরা দাও, মিসকিনকে দাও, ফকির মিসকিনকে দাও, দিয়ে সবাই ঈদটা উদযাপন করুক। এই তাহলে তো তো আনন্দ মহত্ব, ভাগাভাগি, right? এই তো ত্যাগ, জি, জি, জি। এই তো ত্যাগ মহিমা আমাদের কুরবানির ঈদ। বাহ, থ্যাংক খুশি ইউ। হলাম ভাই। জি জি, ভালো থাকবেন। নাসির ভাই কিছু বলবেন জাতির উদ্দেশ্যে? আসলে জাতির উদ্দেশ্যে আমি বলতে চাই, আপনারা যাচাই করেন, জি। খামারে যান, বিভিন্ন হাটে যান, সব হ্যাঁ। জায়গায় যাচাই করে দেখেন আসলে কি বাজারটা চলে। হ্যাঁ, মূলত তারা বলতেই পারে দাম বেশি, কারণ 1 বছর পরে গরু কিনতে আসলে জি। চোখে একটু বেশি লাগবেই। এটা আমার বেলাও লাগবে। আমি যদি 1 বছর ব্যবসা না করি, হ্যাঁ। আমার কাছে মনে হবে না জানি গরুটা কত দাম। আচ্ছা আসলে বাজার ঘুরলে বোঝা যাবে জিনিসটা আসলে কত দাম আছে, মূল্য কি বিষয় হয়। তে এখন ওনারা দাম আরো বিশেষ করে কেন বলছে, হ্যাঁ। রোজার ঈদে গোছ খাইছে 600, 650, 700। হ্যাঁ। এখন ওই অভিজ্ঞতায় যদি এখনো খুঁজতে চাই তাহলে তো আর আমাকে সম্ভব না। আচ্ছা আচ্ছা। কারণ এই গরুগুলা যেভাবে লালন পালন করা লাগে হ্যাঁ। এবং যেভাবে আনা লাগে, হ্যাঁ। তাতে অধিক খরচ হয়। জি। আর একটু বেশি সবারই মাইনে নিতে হবে, কারণ এটা বেশি লাগবেই। আচ্ছা, কুরবানির জিনিস হ্যাঁ, যেহেতু কোরবানির জিনিস। নিখুঁত আর জিনিস। আমি বলি যে এখানে তাদেরও বেশি লাগলেও খুশি থাকা দরকার, কারণ এই টাকাটা গরিব গুণী পায়। আমি নাসির ব্যাপারে হয়তো একটা গরুতে 5-10 হাজার টাকা ব্যাপার করতে পারি, জি। কিন্তু দেখেন আজ যদি 350 গরু, জি অন্তত 200 ঘরে আছে আমার, এই 200 ফ্যামিলি বাসে এই গরুতে। জি জি সবাই তো 2 টাকা পায়, জি। পাইলে তো এই গরিব গুণী খায়। জি তো এই হিসাবে ওনাদের পক্ষ থেকে দোয়া করা উচিত। জি জি, খুব খুশি হলাম ভাই। ভালো থাকবেন ভাই, ভালো থাকবেন সবাই। দর্শক শেষ করি, জমে গেছে, আপনারা আসবেন এবং আমরা যখন যে গরু বেচা কেনা হবে সরাসরি সেই চিত্র ইনশাল্লাহ দেখাবো। ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।